হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। ১.৫ বছর ধরে, সরি ১.৫ বছর বলছি, ২ বছর ধরে একটা যুদ্ধ চলে যাচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া-ইউক্রেন ওয়ার। সেই যে করোনার পর থেকে আমরা যে দেখতে পাচ্ছি রাশিয়া-ইউক্রেন ওয়ার শুরু হয়েছে, এখনো পর্যন্ত যাচ্ছে। কিন্তু এই সময় এসে খেলা কিন্তু পুরোপুরি ঘুরে গিয়েছে। যখন এই ওয়ারটা শুরু হয় সেই সময় কিন্তু সকলে বলছিল যে ইউক্রেন ছোট দেশ। যুদ্ধে কিন্তু কোনো দেশ ছোট কিংবা কোনো বড় দেশ হয় না। ইউক্রেন ছোট দেশ, ইউক্রেনকে রাশিয়া ১০ দিনে, ১৫ দিনে, পুতিনেরও কিন্তু এই হিসাবটা কিন্তু ভুল দাঁড়িয়েছে। পুতিন ভেবেছিল ১০-১৫ দিনে কিন্তু আমরা কি করতে পারবো? ১০-১৫ দিনের মধ্যে আমরা বেসিক্যালি ইউক্রেনকে হারিয়ে কিন্তু আমরা অ্যা একটা সেফ জায়গায় পৌঁছে যাবো। ওকে? ২.৫ বছর হতে চললো। এখনো পর্যন্ত কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারেনি। কিন্তু এখন যেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া রয়েছে, রাশিয়াকে কিন্তু পিছু হটতে হচ্ছে। ১২০০ কিলোমিটার এরিয়া। ওকে? ১২০০ কিলোমিটার রাশিয়ার এরিয়ার ভিতরে কিন্তু ঢুকে পড়েছে ইউক্রেন। শুনতে অবাক লাগছে না? অবাক লাগার কথা। ওকে, ১২০০ কিলোমিটারের ভিতরে কিন্তু ইউক্রেন ঢুকে গেছে। রাশিয়া ঢুকেনি, কিন্তু রাশিয়ার জমিতে ইউক্রেন প্রবেশ করে গিয়েছে। এখন বলা হচ্ছে পুতিন মাস ডিস্ট্রাকশন করবেই এবার। কারণ একটা আড়িয়া পারের লড়াই হবে। ২.৫ বছর ধরে যুদ্ধ করা খুবই কষ্টসাধ্য। যতদিন ওই পাশে যুদ্ধ সমাপ্ত হচ্ছে না, ততদিন কিন্তু এই পাশ থেকে যুদ্ধ কিন্তু শুরু হতে পারছে না। অর্থাৎ ইসরায়েল-ইরান যে যুদ্ধ রয়েছে, ততদিন কিন্তু শুরু হতে পারছে না। এই জায়গাটা একটা সমস্যা রয়েছে। ইউক্রেনের মতো দেশ বেঁচে আছে কিভাবে? দেখুন, ইউক্রেনকে বাঁচিয়ে রাখছে শুধুমাত্র আমেরিকা। যত পরিমাণের কিন্তু যুদ্ধর জন্য দরকার, যত পরিমাণে যে অস্ত্রশস্ত্র রয়েছে সব দিচ্ছে কিন্তু বেসিক্যালি আমেরিকা। আমেরিকা বেসিক্যালি ইউক্রেনকে দিচ্ছে ড্রোন, ট্যাংক, গান। ড্রোন দিয়ে অ্যাটাক বর্তমানে সুবিধা হচ্ছে। ড্রোনের ভিতরে মানুষ থাকে না, সেটা কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। ড্রোন দিয়ে অ্যাটাক করার সুবিধা হচ্ছে। আর প্রচুর পরিমাণে ড্রোন সাপ্লাই করা হচ্ছে। কাকে? ড্রোন সাপ্লাই করা হচ্ছে বেসিক্যালি ইউক্রেনকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা ভাবছে যে করা যায়। আমেরিকাকে হারানোর জন্য পুতিন কিন্তু যা ইচ্ছা তাই করতে পারবে। ওকে, যা ইচ্ছা তাই করার চেষ্টা করবে। কারণ ২.৫ বছর ধরে যুদ্ধ টানা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবেই করবে। তো মনে করা হচ্ছে যে পুতিন ইউজ করবে, যেটা ভিতর থেকে খবর আসছে যে ভ্যাকুয়াম বোম। ভ্যাকুয়াম বোম এমন একটা জিনিস যে যেই জায়গায় বোমটা পড়বে সেই জায়গার কিন্তু অক্সিজেন-টক্সিজেন গায়েব করে দিবে। মানে লোক শ্বাসরুদ্ধ হয়ে মরবে। মানে কিছু হবে না। আপনি মরতে পারবেন, কিছু হবে না। কিন্তু বাতাসের অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিবে। এটাকে বেসিক্যালি ভ্যাকুয়াম বোম বলা হয়। আর বলছে রাশিয়া এবার ইউজ করবে। আরিয়া পার। ১২০০ কিলোমিটার এরিয়ায় প্রবেশ করে ফেলেছে কে? ইউক্রেন। এর জন্য রাশিয়ার একটা সহযোগী দেশ রয়েছে। আপনি জানবেন যে রাশিয়ার পাশে একটা দেশ রয়েছে, কিংবা ম্যাপ বের করে দেখতে পারবেন যে বেলারুশ রয়েছে। বেলারুশের যে প্রেসিডেন্ট রয়েছে তার নাম হচ্ছে লুকাশেঙ্কো তার নাম। সে প্রচুর পরিমাণে পুতিন প্রেমী। ওকে, পুতিনের আগে পিছে ডান হাত রাইট হাত যা বলতে পারেন। বেলারুশ সবসময় কিন্তু ইউক্রেনকে মানে না। ওকে, ইউক্রেনকে সবসময় কিন্তু নিজের দুশমন হিসেবে দেখে। তো সেই বেলারুশ কি করেছে, নিজের বর্ডারের মধ্যে কিন্তু ৬০,০০০ থেকে ১,০০,০০০ সৈনিক কি করেছে, ডিপ্লয় করে দিয়েছে। কারণ যেকোনো সময় ইউক্রেন আর্মি কিন্তু বেলারুশে প্রবেশ করতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে পুতিন এবার ইউজ করবে ভ্যাকুয়াম বোম। এটা আমির বলছেন, ভিতরের পক্ষ থেকে কেউ খবর বের করেছে। ভ্যাকুয়াম বোম। এই ভ্যাকুয়াম বোম ১ম কবে ইউজ করা হয়েছিল? এই ভ্যাকুয়াম বোম ১ম ইউজ করা হয়েছিল যে এটা হচ্ছে 2nd ওয়ার্ল্ড ওয়ারে। ফার্স্ট টাইম সেটা 2nd ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করা হয়েছিল। এছাড়া ২০২২ সালে যে ইউক্রেনের যে বিভিন্ন যে অয়েল ডিপো গুলা যে রয়েছে, অয়েল ডিপো গুলার মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে। ওকে? প্রায় 2.5 ইয়ার ধরে যুদ্ধ চলছে। সেই জায়গায় একটা যুদ্ধের আড়িয়া পার বের করতেই হবে। আড়িয়ার পার বের করার জন্য কিন্তু পুতিন ভেবেছিল ১ম এ যে রাশিয়া ইউক্রেনকে আমরা সহজেই হারিয়ে ফেলবো। বেশিক্ষণ লাগবে না, ৪-৫ মিনিট বলছি, ৪-৫ দিনের মধ্যে কিন্তু আমরা হারিয়ে ফেলবো। বেশি দূর হবে না। কিন্তু ২.৫ বছর ধরে চলছে। আপনি সেই যুদ্ধটা দেখেন, ইসরায়েলও তো ভেবেছিল প্যালেস্টাইনকে কয়েকদিনের মধ্যেই, প্যালেস্টাইনের গাজা তো একটা ছোট জায়গা। ওকে, সেটাকে নষ্ট করতে আর কতক্ষণ? এখনো কিন্তু আপনি ভাবতে পারেন যে ১০ মাস হয়ে গেছে সেই অ্যাটাকটার। মনে আছে? সেই অ্যাটাকটা হয়েছে এখনো পর্যন্ত ১০ মাস হয়েছে। মানে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ চলছে ১০ মাস ধরে। দেখতে, দেখতে সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু ভ্যাকুয়াম বোমের কথাটা ঠিক, এবং ভ্যাকুয়াম বোম ইউজ করবে, পুতিন ইউজ করবে। কারণ তাকে যুদ্ধ জিততে হবে। কারণ এখান থেকে যুদ্ধ অফ করে সে কিন্তু ল্যান্ড করবে ইসরায়েল-ইরান যে যুদ্ধটা হচ্ছে সেই জায়গায়। কারণ সেখানে কিন্তু S-400 কিন্তু দেওয়া হয়েছে ইরানকে। ওকে? যেখানে S-400 কিন্তু এখন সামনাসামনি যুদ্ধ করবে কার সাথে? আয়রন ডোমের সাথে। আয়রন ডোম বেসিক্যালি কার? আয়রন ডোম বেসিক্যালি ইসরায়েলের। আর S-400 কার হচ্ছে? রাশিয়ার রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কি করা যায়, কি করা না যায়। কিন্তু একটা আরিয়া পার হবে, একটা বড়সড় যুদ্ধ হবে মনে করা হচ্ছে। ৩য় বিশ্বযুদ্ধ না হলে কিন্তু একটা বড়সড় যুদ্ধ হবে, যেখানে ইউক্রেনকে কিন্তু মারা হবে। কারণ রাশিয়া এর জন্য করছেন, রাশিয়া চুপচাপ আছে। রাশিয়ার কাছে কিন্তু মাস ডিস্ট্রাকশন রয়েছে। মানে এত অত্যাধুনিক কিন্তু, যে বলা যায় যে এত অত্যাধুনিক যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র যে রয়েছে, তার হেলিকপ্টার,
ফাইটার প্লেন থেকে শুরু করে সবকিছু কিন্তু কার কাছে রয়েছে? রাশিয়ার কাছে রয়েছে। ইউক্রেনের কাছে কিছু নেই। কিন্তু ইউক্রেন শুধুমাত্র বেঁচে আছে। শুধু একমাত্র বেঁচে আছে। একজনের জন্য সেটা হচ্ছে আমেরিকা। এজন্য রাশিয়াও বারবার চাচ্ছে যে রাশিয়া বেসিক্যালি চাচ্ছে যে আমেরিকা কোথায় উলঝে থাকুক। সেটা হচ্ছে ইসরায়েল আর ইরানের যুদ্ধের মধ্যে। এর জন্য পুতিন বারবার কি করেছে? ইরানকে কি করেছে? S-400 দিচ্ছে, গান দিচ্ছে, মিসাইল দিচ্ছে, সব দিচ্ছে। ওখানে যদি যুদ্ধটা শুরু হয়ে যায়, আমেরিকা ইসরায়েলকে বাঁচাবে আগে। ইউক্রেন এবং ইসরায়েলের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি দরকার আমেরিকার ইসরায়েলকে। তো সুতরাং কিন্তু আমেরিকা বাঁচানোর চেষ্টা করবে ইসরায়েলকে। ইসরায়েলকে যখনই বাঁচানোর চেষ্টা করবে আমেরিকা রাশিয়া কিন্তু এদিক থেকে ইউক্রেনকে নিয়ে নিবে। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি সাহায্য করছে কে বলতো? এখান থেকে মানে সবাই নিজের মানে ফেভারে রয়েছে। এখানে রয়েছে একটা দেশ সেটা হচ্ছে চায়না। চায়না কিন্তু ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা লাগবে মিডল ইস্টের মধ্যে শাহরুখকে কিন্তু ইরানকে সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? এখানে যখন আমেরিকা ২ ফ্রন্টে লড়াই করবে। এদিকে চলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করবে। এরা পুদে চায়নাও চাচ্ছে যে আমেরিকা দুদিক থেকে কিন্তু আটকে থাকুক। এই আটকে থাকার মধ্যে কিন্তু আমেরিকা কি সরি আমেরিকা বলছি চায়না। চায়না কি করবে? তাইওয়ান রয়েছে না? তাইওয়ানটাকে বের করে নেবে। দেখবেন আপনারা এই জিনিসটাই ঘটবে। চায়নাও চাচ্ছে যুদ্ধ একটা লাগুক। ওকে? ইরান আর হচ্ছে ইসরায়েলের মধ্যে। পুতিনও চাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা লাগুক। পুতিন এদিক থেকে ইউক্রেনকে পুরো শেষ করে দিবে। চায়না কি করবে? এখানে যখন দেখবে আমেরিকা এই জায়গায় উলঝে রয়েছে সেই সময় কিন্তু তাইওয়ানের উপর অ্যাটাক করবে। কারণ চায়নাও ওয়েট করে রয়েছে তাইওয়ানকে লাগবে। তাইওয়ানের মধ্যে যে সেমিকন্ডাক্টর এর যে বেসিক্যালি সেমিকন্ডাক্টর সবকিছু কিন্তু তাইওয়ান তৈরি করে থাকে। সুতরাং তাইওয়ানকে কিন্তু খুবই জরুরি চায়নার জন্য। আর চায়না সেটা নিজের আধিপত্য বলে মনে করে। সেই জায়গা থেকে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এবং টু ফ্রন্ট ওয়ার। এজন্য আমেরিকা স্লোলি যুদ্ধ করছে। কারণ আমেরিকা বুদ্ধিমান। দেখুন যার ইকোনমি ৩০ ট্রিলিয়ন এর কাছাকাছি, ভারতের ইকোনমি 3.5 ট্রিলিয়ন। আমেরিকার ইকোনমিতে 30 ট্রিলিয়ন এর কাছাকাছি। সে দুনিয়াকে ওন করে বেড়ায়। তো সেই জায়গা থেকে আমেরিকা একটু বুদ্ধি লাগাবে, কেন লাগাবে না? ওকে। এইসব জায়গায় দেখা যাবে বাংলাদেশের মতো আমেরিকাতে বসে বাংলাদেশের মতো জায়গা থেকে কিন্তু তক্তাপলট করে দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। সেই সময় জায়গা থেকে তারা ভাবতে পারবেন যে আমেরিকার কত পাওয়ারফুল। চলুন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে এতটুকুই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।